গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে আরেকটি সুন্দর ব্লগে, সুন্দর দিনে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। সবাই দেখতে থাকো, পাশে থাকো, আর দেখার পরে কিন্তু অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। তো বন্ধুরা দেখো, আমি চলে এসেছি বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে চলে এসেছি, আর সঙ্গে এসেছে গীতাদি। তো আমরা 4 জন এসেছি। আর দেখো সকালবেলা, এখন গুড মর্নিং তোমাদের সবাইকে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখো মা আম কাটতে বসেছে, আর এতগুলো আম হয়েছে। দেখো আমাদের গাছে এত আম হয়েছে। এটা আমাদের বাগান, আর বাগানের মধ্যে অনেক আম গাছ আছে, তো অনেক আম হয়েছে। আর গ্রামে জানো তো আম কাঁঠালের কোনো অভাব নেই। আম গাছও আছে বাড়িতে, কাঁঠাল গাছও আছে। তো গীতাদি দেখো এখনও ব্রাশ করতেছে, আর আমার কিন্তু একদম স্নান করা শেষ, ব্রাশ করলাম। আর মা দেখো এখানে আমের ডালি নিয়ে বসে আম কাটতে। আর এদিকে দেখো বাচ্চারা খাচ্ছে চা দিয়ে বিস্কিট, চা করে দিলাম, চা বিস্কিট খাচ্ছে, আর এই সারাদিন টিভি দেখতেছে। আর আজকে হলো বন্ধুরা জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠীর আমাদের বাড়িতে নিয়ম নেই, কিন্তু তবুও আর কি জামাই ষষ্ঠীতে একটু খাওয়া দাওয়া হয়। তো দেখো কতগুলো কাঁঠাল বাবা গাছ থেকে পেড়ে রেখে দিয়েছে, আর কাঁঠালগুলো দেখো সব পেকে গেছে। তো এখানে কাঁঠাল খোলা হচ্ছে, মানে সকালবেলা কি খাওয়া হবে বলো তো? সকালবেলা আজকে ব্রেকফাস্ট আর কি। আমাদের গ্রামে তো আর ওই পাউরুটি, বনরুটি, স্যান্ডউইচ এগুলো হয় না। আমাদের সকালবেলা ব্রেকফাস্টে এখন যেমন ফলের সিজন, এখন আম, কাঁঠাল, ঘরের মধ্যে দুধ থাকে, দই থাকে, চিঁড়েমুড়ি এগুলোই খাওয়া হয়। তো সকালবেলা আজকে হবে, আম কাটা হয়েছে, আর এই যে কাঁঠাল খোলা হচ্ছে। তো কাঁঠাল হবে, আম হবে, মানে এতগুলো কাঁঠাল পেকে গেছে না। আর আমাদের অনেকগুলো কাঁঠাল গাছ। তো দেখো অনেকগুলো কাঁঠাল গাছ, আর খাওয়ার কিন্তু একদমই লোক নেই। তো মা আর বাবা, আর কে খায় বলো এত কাঁঠাল? 3টে গাছে কাঁঠাল হয়েছে। আর কাঁঠালের বীজগুলো কিন্তু সবাই খায়, কিন্তু কাঁঠাল কেউ খেতে চায় না। তো দেখো সকালবেলা কি খাওয়া হবে। সকালবেলায় যে আম, কাঁঠাল, চিড়ে, মুড়ি, দুধ, তারপরে মিষ্টি আছে, তো অনেক কিছু খাবার আছে। তো সেটাই খাওয়া হবে। আর রান্না তো একটু পরেই হবেই দুপুরের জন্য, কারণ আজকে তো বেশি কিছু রান্না হবে, কারণ আজকে অনেক আত্মীয় স্বজন আসবে বাড়িতে। অনেক আত্মীয় স্বজন বলতে আমরা তো আছি, তারপরে আরও 2-1 জন আসবে আর কি, নেমন্তন্ন করা হয়েছে। আর আমাদের গ্রামে কি হয় বলো তো, কোনো কিছু অনুষ্ঠান হলে না, কোনো কিছু অনুষ্ঠান হলে মানে অনেকজনকে নিমন্ত্রণ করা হয়। আত্মীয় স্বজন অনেকজন থাকেই আর কি অনুষ্ঠান হলে বাড়িতে। তো ভাবো আজকে আমাদের বাড়িতে অনুষ্ঠানে, ছোট হলেও অনুষ্ঠান আর কি। তো জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া হবে। তো আরও একজন জামাই আসবে। আর আমার নিজের যে বোন আছে, সেই বোন কিন্তু আর আসতে পারবে না, কারণ ওর বাড়ি অনেক দূর। তো সেই ছোট জামাই আর আসতে পারলো না। আমি তো এসেই গেছি। তো আমার বর মশাই আসবে। তো এই যে বাবা বাজার থেকে নিয়ে আসলো দেখো মাছ, মাংস নিয়ে এসেছে, মাছ নিয়ে এসেছে। আর এখন এই যে মাছ মাংসগুলো আমি এখন পরিষ্কার করব। আর দেখো এটা আমাদের কলের পাড়, আর কলের পাড়টাও কিন্তু আমাদের অনেক বড়। তো মাছ মাংসগুলো আমি পরিষ্কার করে তারপরে একটু মাছ মাংস রান্না হবে, তার জন্য একটু সবজি কাটবো, পেঁয়াজ রসুনগুলো কাটতে হবে। আর মা যেহেতু একা 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 পারবে না, অনেক রান্না করতে হবে, তো সেই জন্য মাকে একটু হেল্প করব। তো আমি এই যে মাছ ধোয়া শুরু করেছি, মাছগুলো ধুইয়ে মাংসগুলো পরিষ্কার করে ধুইয়ে তারপরে রান্নার মধ্যে একটু হেল্প করব মাকে আর কি। মা একা একা রান্না বসিয়ে দিয়েছে, তো অনেক রান্না করতে হবে না। আর আজকে প্রচণ্ড গরম, জানোই তো, সেই গরম পড়েছে। তো গাইজ দেখো এখন আমরা যাচ্ছি, এই দেখো আমাদের বাগানের মধ্যে। চলো তোমাদেরকে বাগানটা দেখাই। তো আমার বাবা যাচ্ছে, আর আমার বাবা জানো তো খুব কাজ করে, এত পরিশ্রম করে না, কোনো সময় বসে থাকে না। দেখো এখানে আমাদের শাক লাগানো হয়েছে, শাক, ডাঁটা, কুমড়ো, তারপরে বেগুন গাছ, আর এদিকে সুপারি গাছ আছে, অনেক কিছু আছে। তো ওই বেগুন গাছ থেকে বাবা এখানে বেগুন ছিঁড়বে, কারণ বেগুন ভাজা হবে। আর কি বলতো, গ্রামের লোকেদের না কোনো সবজি কিনতে হয় না, বেশিরভাগই বাড়িতেই সবজি থাকে, আর টুকটাক কিছু সবজি কিনতে হয়, আর তেল মশলাটাই কিনতে হয়, কিন্তু সবজি না কিনলেও হয়। একজনের বাড়িতে যদি সবজি থাকে না, আর একজনের সেই সবজি দিয়ে কিন্তু একটা দিন চালানো যায়। তো আমাদের বাড়িতে দেখো অনেক শাক সবজি হয়েছে, তো আমি শাক তুলতেছি, আর বাবা ওদিকে বেগুন তুলতেছে। আর আমাদের দেখো পাট শাকগুলো কত লম্বা লম্বা গাছ হয়েছে, আর এই পাট শাকের ভিতরে কিন্তু ডাঁটা শাকও আছে, মানে বড় বড় ডাঁটাও হয়েছে। আর আমার কিন্তু ভয় লাগতেছে, কেন বলো তো? যোগের ভয় লাগতেছে, কারণ এত বড় বড় শাক হয়েছে না, তো সেই ভয় লাগতেছে। তবু আর কি একটু শাক তুললাম, কারণ শাক রান্না হবে। আর আমার সঙ্গে এসেছে গীতাদি, ও কিন্তু নিরামিষ খায়, তো সেই জন্যই আজকে শাক তুললাম, ও মাছ মাংস খাবে না। তো বাবা পনিরও নিয়ে এসেছে, পনিরও রান্না হবে। তো এদিকে দেখো আমাদের উনুনের মধ্যে রান্না হচ্ছে।
আর কি বলো তো, এই উনুনের মধ্যে রান্না করলে কিন্তু বেশি টেস্ট হয়। তো মা দিকে মাছ ভাজতেছে, রান্নাঘরেও রান্না করতেছে, আবার বাইরেও করতেছে। রান্না করতেছে গ্যাসের মধ্যেও রান্না করতেছে, কারণ আজকে অনেক রান্না হবে না, সেই জন্য দু জায়গায় রান্না হচ্ছে। তো নিরামিষ রান্না হচ্ছে ঘরের মধ্যে, আর আমিষ রান্নাটা হচ্ছে এই যে আমাদের বাইরে যে বারান্দার চৌকোটা আছে সেটার মধ্যে। তো ওইদিকে দেখো বাচ্চারা সকাল থেকে খায়নি, ভাত খায়নি, কারণ বিস্কিট চা খেয়েই আছে। এত খেতে বললাম, খেলো না। তো এখন ওরা এই যে ডাল সবজি হয়েছে সেটা দিয়ে এখন খেতে বসেছে। আর এখন শুধু মাংসটা বাকি আছে, তো মাংসটা আমি রান্না করব। আর মা দেখো দিকে মাছ নিরামিষ রান্না সব কিছু করেছে, আর আমি শুধু এখন এখানে বাইরে মাংসটা রান্না করব, কারণ মা মাংস রান্না করতে পারে না ভালো করে। আর কি বলো তো, মা যেহেতু মাংস খায় না, সেই জন্যে মা মাংসটা ভালো করে রান্না করে, কিন্তু না খেলে যেমনটা আর কি হয় বোঝা যায় না যে কেমন স্বাদ হবে। তো সেই জন্যে আমি মাংসটা রান্না করতেছি। আর এত গরম পড়েছে না, সত্যি এই গরমের মধ্যে এই যে রান্নাবাড়ি করা যে কতটা কষ্ট কি বলবো। আজকে প্রচণ্ড গরম পড়েছে, মানে একবার স্নান করেছি, আরও তো কবার স্নান করতে হবে, কারণ রান্না করে তারপর আর একবার স্নান করতেই হবে। এত গরম লাগতেছে। আর তারপরে দেখো এখানে খড়ি দিয়ে রান্না করতেছি উনুনের মধ্যে, আর এই উনুনের মধ্যে তো রান্না করলে জানো তো আরও বেশি গরম লাগে। তো গাইস, আজকে জামাই ষষ্ঠীর এই যে রান্না রান্না হচ্ছে, সবাই মিলে রান্না করলাম। তো আমি আর কি এই রান্নাটা করি, এখন রান্নাটা করে তারপরে খাওয়া দাওয়া হবে। আর এখনও কেউ আসেনি, দেখো বাড়িতে এখনও কেউ আসেনি, এখনও রান্নাই হয়নি। তো আমার বরমশাই ওখানে আসেনি, তারপর ও আসবে। তারপরে আরেকজন জামাইকে বলা হয়েছে, জামাই সেও আসেনি, সে যে কখন আসবে। আর আমার নিজের বোন জামাই তারা তো আসতেই পারবে না, সেই জন্য একটু মন খারাপ, মায়েরও মন খারাপ, কারণ দুটো জামাই, তার মধ্যে একটা জামাই বাড়ির পাশে, একটা জামাই ছোট জামাই দূরে। তো সেই জন্য আর কি মায়ের মনটা খুবই খারাপ। তো এই যে আমাদের বাড়ি দেখো, আর দেখো কত রোদ উঠেছে। তো দেখো রান্নাবাড়ি শেষ, এখন খাওয়া দাওয়া হবে। তো দেখো বেগুন ভাজা, পটল ভাজা, তারপরে পনিরের তরকারি হয়েছে, তারপরে হয়েছে দেখো শাক ভাজা। তো একদম ঘরোয়া বাঙালি রান্না হয়েছে। তারপরে আমের চাটনি, আর হয়েছে মাংস। আর মাছটা রান্না করা হয়নি, মাছটা ভাজাই রাখা হয়েছে বাচ্চাদের জন্য। তো দেখো ওদিকে খেতে বসেছে। আর আমাদের সেইভাবে জামাই ষষ্ঠী নেই, মানে জামাই ষষ্ঠী যে নিয়ম থাকে সেটা কিন্তু আমাদের নেই। তো আমাদের এমনি নিমন্ত্রণ করা হয়, মানে আমরা জামাই ষষ্ঠীর দিন আসি, ইচ্ছে হলে আসি, না হলে আসি না। তো বাজার টাজার করে খাওয়া দাওয়া হয়, এই আর কি আনন্দ হয়। তো গাইস, এখন বিকেলবেলা, আর এই যে এখন যাব বাড়িতে। আর দেখো 3টে ব্যাগ সাজিয়ে নিয়েছি, আর ব্যাগের মধ্যে অনেক কিছু নিয়েছি, আম কাঁঠাল সবজি। তো আমি যখন বাড়িতে আসি যাওয়ার দিন করে কিন্তু এইভাবেই একদম সবজি ব্যাগ ভর্তি করে নিয়ে যাই, মানে যা থাকে আর কি। তো সবাই এখন রেডি হয়ে গেছি, আর এখন আমরা বাড়িতে যাব। তো সন্ধ্যা লেগে গেছে, আর এই যে দেখো আমার বোনটা এসেছে, আর এই যে বোনের জামাই। তারপরে দেখো গীতা দিয়ে রেডি হয়েছে, আমার বরমশাই এসেছে। তো এখন সন্ধ্যাবেলা, খাওয়া দাওয়া তো অনেক আগেই শেষ হয়েছে। তো সবাই বাড়িতে যাব। ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো, টাটা।